নবম জাতীয় পে স্কেল অনুমোদন ২ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ প্রধান উপদেষ্টা। তো দর্শক, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে। সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, তীব্র আন্দোলনের পর অবশেষে নবম জাতীয় পে স্কেল অনুমোদন পাশ হয়েছে। প্রধান উপদেষ্টা মাত্র ২ দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। পেনশনারদের জন্য নিশ্চিত করা হয়েছে ৯০% পেনশন সুবিধা। সরকারি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন, আর আজ সেই প্রত্যাশার অবসান ঘটেছে। জানা গেছে অনুমোদনের পর মাত্র ২ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশিত হবে, যাতে কর্মকর্তারা দ্রুত নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারেন। সরকারি সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ দিয়েছেন, গ্যাজেট প্রকাশে আর কোনো দেরি করা যাবে না। অর্থাৎ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী উভয়ের জন্যই এসেছে এক বড় সুখবর। নতুন পে স্কেল কার্যকর হলে 1:6 অনুপাতে ১৫টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারিত হবে। এর ফলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতনের ব্যবধান আগের তুলনায় হবে আরও বাস্তবসম্মত ও সামঞ্জস্যপূর্ণ। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পেনশনারদের নতুন সুবিধা। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা পাবেন ৯০% পেনশন সুবিধা। এর ফলে তারা আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা উপভোগ করবেন। এই সিদ্ধান্ত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা নিশ্চিত করবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক সচ্ছলতা ও জীবনের স্থিতিশীলতা। তো দর্শক, নতুন পে স্কেল শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধা ও প্রণোদনাও আরও বাস্তবসম্মত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা চেয়েছিলেন যেন বেতন কাঠামো কর্মদক্ষতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা এখনো দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ১৫ গ্রেডের এই নতুন কাঠামো কার্যকর হলে গ্রেডগুলোর মধ্যে সমতা তৈরি হবে, যা কর্মোদ্দীপনা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও জানা গেছে গ্যাজেট প্রকাশিত হওয়ার পর কর্মকর্তারা তাদের নতুন বেতন কাঠামোর বিস্তারিত তথ্য জানতে পারবেন। নতুন গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি, ভাতা এবং অন্যান্য সুবিধা কবে থেকে কার্যকর হবে, সব তথ্য সরকারি গ্যাজেটের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এটি চাকরিজীবীদের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পে কমিশনের সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে অর্থ মন্ত্রণালয় জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এক বিবৃতিতে জানান, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। নবম জাতীয় পে স্কেলের অনুমোদন ও দ্রুত গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের এক নতুন যুগের সূচনা করছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই পে স্কেল কার্যকর হওয়া মানে সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা, মর্যাদা ও স্থিতিশীলতা নিশ্চিত হওয়া। বেতন এবং পেনশন সুবিধা এখন আরও বাস্তবসম্মত, আধুনিক এবং কর্মক্ষমতা নির্ভর। সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুখবর এবং সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফল বাস্তবায়নের একটি ঐতিহাসিক মাইলফলক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন, এই অনুমোদন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি চাকরি কাঠামোর জন্য এক নতুন যুগের সূচনা। দীর্ঘ ১ দশক পর এভাবে পে স্কেল সংস্কার সরকারি চাকরিজীবীদের মর্যাদা, স্থিতিশীলতা ও কর্মপ্রেরণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে এটি একটি বড় সুখবর এবং দীর্ঘমেয়াদী আর্থিক সংস্কারের দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে। নবম জাতীয় পে স্কেলের অনুমোদন ও দ্রুত গ্যাজেট প্রকাশ নিঃসন্দেহে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনে এক নতুন বাস্তবর দ্বার উন্মোচন করেছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।